বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমি গতদিন তোমাদের থিওরিটিক্যালি বেশ খানিকটা কিন্তু পড়িয়েছি এবং আজকে যেটা ওই দিন বলেছিলাম যে আজকে আমরা ব্যবহারিক ক্লাস করব। এই ব্যবহারিক ক্লাসটার ভিতরে মূলত স্প্রেডশিট নিয়েই কিন্তু পড়া এবং স্প্রেডশিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমরা আজকে শিখব। ঠিক আছে, তাহলে স্প্রেডশিট যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা মূলত হিসাব নিকাশের কাজে কিন্তু আমরা ব্যবহার করি এবং চতুর্থ অধ্যায় তোমাদের স্প্রেডশিটের ব্যবহার, এই অধ্যায়টা হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। তাহলে স্প্রেডশিটটা দেখো আসলে মূলত কি, এটা একটা অফিস প্রোগ্রাম। ঠিক আছে, তো অফিস প্রোগ্রাম, এই অফিস প্রোগ্রামটা মূলত মাইক্রোসফট অফিসের ভিতরেই আছে। সেখান থেকে আমরা কি করব, এই স্প্রেডশিট প্রোগ্রামটা ওপেন করবো। আর স্প্রেডশিট প্রোগ্রামটা হচ্ছে আমাদের এখানে আছে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, তো এক্সেলটাই হচ্ছে মূলত স্প্রেডশিট প্রোগ্রামটা আছে এখানে আছে এবং সেটার হচ্ছে স্প্রেডশিট নিয়ে আমরা কাজ করব। তো এরা কিভাবে ওপেন করে বা এটা দিয়ে কীভাবে কাজ করে সেটাই এখন আমরা শিখব। তো দেখো যে এখন আমাদের প্রথমে যেটা করতে হবে যে একটা কম্পিউটার ওপেন করলেই দেখো থাকবে কি, আমরা এই অবস্থায় ডেস্কটপ পাবো, তাই না? এরকম ডেস্কটপ পাবো। এই ডেস্কটপে দেখো যে অনেকগুলো আইকন থাকে, এখানে ডিফল্ট আইকন কিছু থাকবে, আবার তুমি চাইলে বিভিন্ন আইকন এখানে এনে এনে রাখতে পারো। ঠিক আছে, এটা তোমার সুবিধার জন্য। খুব দ্রুত কম্পিউটার ওপেন করে কোথাও যেতে হলে তাহলে তুমি দ্রুত এটা কিন্তু কাজ করে এই ফাইলগুলোর ভিতরে যেতে পারবা খুব দ্রুত। যেরকম মাই কম্পিউটার এখানে থাকবে, রিসাইকেল বিন থাকবে, এই দুটো হচ্ছে কি কমন। ঠিক আছে, এই দুটো হচ্ছে কমন, রিসাইকেল বিন এবং মাই কম্পিউটার। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে কি, দেখো মাই কম্পিউটারে ক্লিক করলে আমরা হচ্ছে দেখো এই ভিতরে যে হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলো পাবো, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম যদি আরও ড্রাইভ থাকে তাই সেগুলো সিডি ড্রাইভ, এগুলো পাবো। আর এরপরে দেখো যে আমরা রিসাইকেল বিন, যেটা রিসাইকেল বিনে মূলত কী হয়, আমরা যদি কোনো প্রোগ্রাম বা কোনো ফাইল মুছে ফেলি তাহলে পরে প্রাথমিক অবস্থায় এই রিসাইকেল বিনে যে জমা হয়, যেরকম আমরা বাসায় ডাস্টবিন রাখি ওরকম কিন্তু রিসাইকেল বিনটাও হচ্ছে এরকম যে আমরা রিসাইকেল বিনে প্রাথমিক অবস্থায় রাখবো এবং সেখান থেকে আমরা চাইলে পার্মানেন্টলি মুছে দিতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে দেখো যে ডেস্কটপের বর্ণনা আমি দিলাম। এখন আমাদের কিন্তু আজকের পড়া এটা না, আমাদের পড়া হচ্ছে আজকে মাইক্রোসফট এক্সিস, যেহেতু এক্সেল, মাইক্রোসফট এক্সেল বা স্প্রেডশিট প্রোগ্রাম। যেহেতু তোমরা কেউ কেউ আসো এরকমই যে কোনো দিনই কম্পিউটারে হাত দাওনি, ঠিক আছে, তো তাদের জন্য এটা হচ্ছে তোমাদের প্রাথমিক ক্লাস, যে কারণে এরকম কিছু কথা আমি একটু বলে নিলাম। এখন দেখো যে আমরা কীভাবে এই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যাব সেটা এখন দেখব। তো খেয়াল করো, এইখানে দেখো যে স্টার্ট, এই যে স্টার্ট নামের একটা দেখো যে মেনু আছে, এইখানে স্টার্টের উপরে আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখো যে অল প্রোগ্রামস, এই অল প্রোগ্রামস পাবো। এই অল প্রোগ্রামসের উপরে যদি ক্লিক করো তাহলেও আসবে, ক্লিক না করলেও কিছুক্ষণ পরে এটা ওপেন হয়ে যাবে। এরপরে দেখো কি আছে, মাইক্রোসফট অফিস। তাহলে আমি বলেছি কিন্তু যে এটা একটা মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম। এই মাইক্রোসফট অফিসের ভিতরে দেখো এখন আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে কি কি, মাইক্রোসফট এক্সিস আছে, এক্সেল আছে, তারপরে এরকম ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এগুলো অনেক পাবলিশার আছে, এই প্যাকেজ প্রোগ্রাম, এগুলো সবগুলো এর ভিতরে আছে। আমাদের লাগবে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। খেয়াল করো, মাইক্রোসফট এক্সেল 2010, এইটার উপরে আমরা ক্লিক করব। তাহলে যে পেজটা ওপেন হলো এই পেজটাকেই কিন্তু শিট বলা হয়। ঠিক আছে, তো এই যে শিটটা আমরা ওপেন করলাম এইটাই হচ্ছে মূলত আমাদের কি ওয়ার্কশিট বা স্প্রেডশিট। তাহলে স্প্রেড মানে হচ্ছে কি ছড়ানো কাগজ, স্প্রেডশিট, তাই তো? তাহলে এই হচ্ছে স্প্রেডশিট। মূলত এই স্প্রেডশিট নিয়েই কিন্তু আমাদের পড়া এবং কাজ এখনকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে স্প্রেডশিটের কথা আমি বলছিলাম বা আমরা বলছিলাম সেটাই কিন্তু এখন আমরা দেখলাম এবং সেটার উপরে এখন আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে এই স্প্রেডশিট প্রোগ্রামটা কিভাবে ওপেন করে সেটা সম্পর্কে আমরা কিন্তু এখন জানলাম। আমি আরেকটু তোমাদেরকে আবারও দেখিয়ে দিব। দেখো খেয়াল করো, এইখানে দেখো যে ক্রস আছে ডান পাশে, তাই না? এই ক্রস ক্লিক করলে আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যেতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা বেরিয়ে যেতে চাই তাহলে পরে এই যে ফাইলে যে দেখো ফাইল মেনুর নিচে এক্সিট আছে, খেয়াল করেছো? দেখো এক্সিট আছে, এই এক্সিটে ক্লিক করলেও কিন্তু আমরা ফাইল থেকে বেরিয়ে যেতে পারবো। দেখো যে আমরা এখন কিন্তু সেই আগের মতো ডেস্কটপে চলে আসলাম, তাই না? তাহলে এই ডেস্কটপে চলে এসে আবার কি করব, আমরা এই মাইক্রোসফট এক্সেলে ঢুকবো, তাই তো? তো এক্সেলে ঢুকতে গেলে আমাদের কী করতে হবে, আবার সেই স্টার্টে ক্লিক করতে হবে, তাই না? দেখো স্টার্টে ক্লিক করার পরে কি বলছিলাম, অল প্রোগ্রামস। তো অল প্রোগ্রামসে ক্লিক করার পরে দেখো যে আমরা যেটা পেলাম এইগুলো মেনু এখানে আছে,
এই যে দেখো যে এখান থেকে আমরা কী করবো, মাইক্রোসফট অফিসে ক্লিক করব, অফিসে ক্লিক করে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব, এক্সেলে ক্লিক করলে আমাদের সেই স্প্রেডশিট প্রোগ্রামটা খুলে যাবে, ঠিক আছে, বা মাইক্রোসফট এক্সেল খুলে গেল। যে শিট পাচ্ছি আমরা এই শিটকেই বলা হবে স্প্রেডশিট। এখন খেয়াল করো যে আমরা যখনই প্রোগ্রামটা ওপেন করলাম তখনই কিন্তু আমরা এখানে শিট পেয়ে গেছি কয়টা, 3টা। ডিফল্ট দেখো 3টা শিট পেয়েছি, শিট 1, শিট 2 আর হচ্ছে শিট 3, ঠিক আছে। আমরা যদি এটা ক্লিক করি, যখন যেটা ক্লিক করব তখন সেটা কিন্তু অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের দেখার সুবিধার্থে আমরা কি করব, এই শিটটাকে একটু বড় করে নিব, ঠিক আছে। তো বড় করতে গেলে মানে আসলে লেখাগুলো ভিজিবল হবে, জাস্ট হচ্ছে বড়, এটা জুম। দেখো এই যে এখান থেকে দেখো আমরা জুম ইন জুম আউট করতে পারবো, হ্যাঁ। তাহলে আমরা জুম ইনও করতে পারতেছি, জুম আউটও করতে পারতেছি, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা হচ্ছে একটু বড় করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তাহলে এখন খেয়াল করো যে আমি গতদিন কিছুটা বলেছিলাম যে আসলে এখানে আমাদের এই শিটটা ওপেন করলে দুটো জিনিস পাবো। একটা জিনিস কি, দেখো যে এই বরাবর এ বি সি ডি ই এফ জি এইভাবে কিন্তু আছে পরপর, তাই না। আর এইদিকে নিচের দিকে দেখো কি 1 2 3 4 5 6 এইভাবে গেছে, তাই না। তাহলে এখানে দেখো যে এই 1 2 3 4 5 6 দ্বারা কি নির্দেশ করে, রো। দেখো খেয়াল করো এইগুলোকে বলা হয় রো। তোমাদের বই আছে, খেয়াল করবা, এগুলো হচ্ছে রো, আর এই দিকগুলোকে বলা হয়েছে কলাম, হ্যাঁ। তাহলে এ বি সি ডি ই এফ জি এইগুলো দ্বারা কি নির্দেশ করতেছে, কলাম নির্দেশ করতেছে। আর 1 2 3 4 5 খেয়াল করো, এই যে 1 2 3 4 5 এইগুলো দ্বারা কি নির্দেশ করতেছে, রো নির্দেশ করতেছে, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম, হ্যাঁ। তাহলে এই রো আর কলাম মিলিয়ে দেখো এখানে কিন্তু মাঝখানে কি তৈরি করছে, ছোট ছোট ঘর তৈরি করেছে, তাই না। এই ঘরগুলোকে কি বলা হয় জানো তোমরা, এই ঘরগুলোকে বলা হয় সেল, হ্যাঁ, সেল। এই যে দেখো যে এইগুলোকে এক একটা ঘর বলে এবং এইগুলোর ঘরগুলো হচ্ছে একটা সেল, হ্যাঁ। আমার মনে হয় সবাই পরিষ্কারভাবে দেখতে পারছো। এখন দেখো যে এখানে এ বি সি ডি ই এফ জি এগুলো দ্বারা কি নির্দেশ করে বললাম, কলাম, হ্যাঁ। আর 1 2 3 4 5 6 এগুলো দ্বারা হচ্ছে রো নির্দেশ করে। তাহলে এখন তোমাদের ধারণা এখানে হচ্ছে কয়টা রো আছে বা কয়টা কলাম আছে, তাই না। তাহলে এখন একটু খেয়াল করি আমরা রো আসলে এখানে কয়টা আছে। এইভাবে কিন্তু আমি যদি নিচের দিকে চাপতে থাকি কিবোর্ড থেকে, দেখো কিবোর্ড থেকে যদি আমি নিচের দিকে চাপি তাহলে পরে আমার কি হবে, দেখো আস্তে 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 কি আমরা নিচেই চলে যাব, তাই তো। ডাউন অ্যারো চাপলে হচ্ছে এইভাবে আমরা নিচের দিকে যেতে থাকব। তো খেয়াল করো এরপরে দেখো যে এই নিচের দিকে আমরা হচ্ছে যেতে থাকছি। তাহলে আমি এখানে কত 35, তারপরে 50, দেখো আমি অনেক দূরে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি, তাই তো। তার মানে কি আমাদের কিন্তু এইভাবে সব পেজগুলো উপরে চলে যাচ্ছে, আস্তে আস্তে আমরা নিচেই চলে যাচ্ছি, তাই তো। রোগুলো উপরে চলে যাচ্ছে আর নিচে যাচ্ছি। এইভাবে যদি আমি চেপে ধরে রাখি তাহলে অনেকক্ষণ যেতে থাকবে। তাহলে কতক্ষণ যেতে থাকবে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস দেখো ডাউন অ্যারো, নিচের দিকের অ্যারোটা যদি কন্ট্রোল চেপে ধরে দিই তাহলে আমরা একবার লাস্ট যে রোটা আছে সেই রোতে আমরা এখন চলে যেতে পারবো। কত দেখো এটা রোটা হচ্ছে দেখো যে দেখো 10,48,000, ঠিক আছে, 576, ঠিক আছে। দেখো তাহলে 10,48,576 পর্যন্ত কিন্তু লাস্ট, হ্যাঁ। তাহলে এবার তোমরা একটু কল্পনা করে দেখো যে 10 লক্ষ রো, ঠিক আছে, এরকম রো, তার মানে এইটা কি ধরনের কাগজ বা কত বড় কাগজ তার একটা অনুমান হয়তো বা তোমরা এখন কিছুটা হলেও বুঝতে পারছো, হ্যাঁ। আমি দেখো আবার ওই কন্ট্রোল ধরে আপ অ্যারো দিলে আমরা হচ্ছে কী করবো, প্রথমে যেতে পারবো। এই আমরা হচ্ছে প্রথমে চলে গেলাম, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি একেবারে লাস্টে যেতে পারতেছি, আবার প্রথমে আসতে পারতেছি। তাহলে এর ভিতরে যে কতগুলো রো আছে সেটা সম্পর্কে আমার মনে হয় এখন তোমাদের একটা আইডিয়া হয়েছে। সেটা কিন্তু বিশাল ব্যাপার। খেয়াল করো এখানে আমাদের আরেকটু আমি বলি যে এখানে দেখো 12টা রো আছে। 12টা রো আছে মানে আমার কম্পিউটারের স্ক্রিন কিন্তু জুড়ে গেছে। তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে 1 ফিটের কাছাকাছি জায়গা হচ্ছে এই 12টা বা 15টা রোতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম যদি আমাদের 10 লক্ষ হয় তাহলে নিচেই কত বড় পেজ একবার ভেবে দেখো যে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিংয়ের মতো কিন্তু এটা একটা পেজ। জাস্ট হচ্ছে নিচে আসছে, আমরা নিচেই গেলেই একটা একটা করে পেজ কিন্তু রো কিন্তু একটা একটা করে উঠে আসতেছে। সেম কাজটাই কিন্তু আবার কোথায় হয়েছে, ডান দিকে। খেয়াল করে দেখো তোমরা এ বি সি ডি করে দেখো এইভাবে কিন্তু যেতেই আছে, তাই না। তো এ বি সি ডি করে জেড পর্যন্ত যখন গেল তারপরে কি হবে,
তারপরে তো আর নাই, তাই না? জেডের পরে এবার নাম কি দিতে হবে? এ এ, তারপর এ দেখো সামনে ফিক্স থাকবে, এ বি, এ সি, এ ডি, এ ই, এ ই, এ এফ, এ জি, এইভাবে কিন্তু এ থেকে দেখো এ জেড পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? এই দেখো এ জেড শেষ, তাই না? এ জেডের পরে এবার বি থেকে শুরু, আবার বি এ বি, বি বি সি, এইভাবে চলছে, তাই না? এই বি এর দেখো সবগুলো শেষ হয়ে গেলে এরপরে দেখো সি এ সি বি সি সি ই, এইভাবে কিন্তু গেছে, তাই না? তাহলে এইভাবে যে দেখো একেবারে লাস্ট আমরা দেখতে গেলে কন্ট্রোল ধরে রাইট অ্যারো দিব, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো কি আছে এখানে, এক্স এফ ডি পর্যন্ত এটা হচ্ছে লাস্ট গেছে, ঠিক আছে? এদিকেও কিন্তু বিশাল দূরে আমরা আসি। তাহলে একসঙ্গে যদি আমরা এগুলোকে প্রিন্ট দিয়ে ফেলি, তাহলে এই পেজটা যদি প্রিন্ট দেওয়া মানে আসলে তো কল্পনার ব্যাপার, এটা কিন্তু আসলে যাবে না প্রিন্ট দেওয়া। এত বড় পেজ আমাদের এই পৃথিবীতে এখনও তৈরি হয়নি, বা সেই পেজ আমরা তৈরি করি না। তাহলে পরে দেখবো যে বিশাল বড় একটা পেজ কিন্তু এটা হবে, তার সম্পর্কে একটা হয়তো বা আমার মনে হয় তোমরা একটা ধারণা এখন পেয়ে গিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে তাহলে এই যে ভিতরের যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে আমরা কিন্তু ঘর বলবো না, এগুলোকে বলবো হচ্ছে সেল, ঠিক আছে? সেল, তার মানে রো এবং কলাম মিলে কি তৈরি হচ্ছে, এক একটা সেল। আর যখনই এটা একটা সেল হচ্ছে তখন সেই সেলের কিন্তু একটা অ্যাড্রেস থাকবে, তাই তো? প্রত্যেকটা সেলেরই কিন্তু একটা অ্যাড্রেস থাকবে, কারণ আমরা এখানে কিন্তু যখন হিসাব নিকাশ যোগ বিয়োগ করব তখন কিন্তু এই সেলে কি আছে তার যোগ করতে চাচ্ছি, কিন্তু আসলে সেখানে কিন্তু আমরা সেল অ্যাড্রেসগুলোকে যোগ আকারে লিখব, কিন্তু তাতে আমাদের কি হবে, যখন ফাইনালি আমরা ফলাফল চাব তখন কিন্তু ওই সেলের অ্যাড্রেসগুলোই যে মান আছে সেই মানগুলো যোগ হয়ে যাবে। সুবিধাটা কি হবে? সুবিধা হচ্ছে যে তুমি মান যদি চেঞ্জ করে ফেলো পরবর্তীতে দেখবা যে সেই ফলাফলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আসলে ব্যাপারটা আমি মুখে বললাম, তোমরা হয়তো বুঝতে পারোনি, কিন্তু আমি এটা এখনই করে একটু দেখাবো, দেখালেই তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এর আগে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সেলে যখন আমরা ক্লিক করতেছি তখন এই সেলের অ্যাড্রেসটা কিন্তু ভিউ করতেছে। কোথায় ভিউ করতেছে? এইখানে খেয়াল করে দেখো। এখন আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখো কি আসলো, C2 আসলো, ঠিক আছে? বুঝতে পারছো কিনা দেখো, আর একটু পরিষ্কার করে দিলাম আমি, দেখো খেয়াল করে যে আমরা যদি এখানে ক্লিক করি দেখো এখানে কত আসলো, C5 চলে আসলো, ঠিক আছে? এই যে C5, এই কেন এটা আসতেছে সেটা আমরা একটু বুঝি। দেখো এ হচ্ছে কলাম, তাই না? এ কলামের যদি 3 নম্বর রোতে থাকে তাহলে আমি এইটাই ক্লিক করব। এটা ক্লিক করলে দেখো এখানে কী আসলো, A3, তাই না? A3 আসলো মানে হচ্ছে কি যে এ নাম্বার কলামের 3 নম্বর রোতে আছে। হ্যাঁ, সেম যদি আমরা এইটাই ক্লিক করি, তোমরা বলো কি হবে এটাই, B2, তাই না? বি আর 2 নম্বর রো, তাহলে B2 আসার কথা। দেখো ওইখানে দেখো B2 হয়ে গেছে না? তার মানে এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে কি, B2। এইটার অ্যাড্রেস কি বলো, A1, তাই না? দেখো A1, খেয়াল করো। এইটা যদি আমি বলি কি অ্যাড্রেস, এটা C3, দেখো এখানে ক্লিক করলে এইখানে কিন্তু C3 চলে আসতেছে, তাই না? তার মানে কি এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে C3। হ্যাঁ, আমার মনে হয় এখন তোমাদের কাছে পরিষ্কার হয়েছে বিষয়টা, তাই না? এখন তাহলে আমরা কিন্তু পরিষ্কার হলাম যে এখানে প্রত্যেকটা সেলেরই কিন্তু এরকম অ্যাড্রেস আছে। সেটা কি, তোমার এখানে যত বড় ঘরই করি আমরা বা যেখানেই যাই, তোমরা আরেকটু তোমাদের আমি একটু দেখাই। দেখো যে যদি আমরা এখান থেকে ওই লাস্ট সেলে চলে যাই, এই যে লাস্ট রোতে চলে গেলাম, সেম একইভাবে যদি আমি লাস্ট কলামে চলে যাই, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এই লাস্ট রোর লাস্ট কলামে কিন্তু এখন আমরা আছি, ঠিক আছে? যদি থাকি তাহলেও কিন্তু এরকম একটা সেল অ্যাড্রেস দেখাবে। সেই সেল অ্যাড্রেসটা নিশ্চয়ই কী হবে বলো, XFD, সাথে কি বসবে, এই 10 লাখ, দেখো 10 লাখ কত, 48,576 বসবে। দেখো সেম এই যে বসছে কিনা, বসছে না? দেখো XF, খেয়াল করো, XFD আর 10,847। ঠিক তার আগের যদি রোতে আমি আসি তাহলে কি হবে, দেখো এখানে চলে এসেছে ওই যে XFC, তারপর হচ্ছে 10 লাখ, দেখো 48,576 আসছে। ঠিক তার উপরেরটাই গেলে দেখো এইভাবে একটা একটা করে চেঞ্জ হবে। আমার মনে হয় এখন তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা সেল অ্যাড্রেসটা কি সেটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এরকম প্রত্যেকটা সেলের কিন্তু একটা অ্যাড্রেস থাকে, সেটা আমি তোমাদের বলেছি। এখন তাহলে এই সেলের যদি অ্যাড্রেস থাকে আর সেই সেল অ্যাড্রেস নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমি একটু আগে যে কথাটা বললাম যে সেলের ভিতরে মানে অ্যাড্রেসের ভিতরে যে মানটা থাক সেই মানটাই কিন্তু যোগ হয়।
ঠিক আছে। তো এটা কিভাবে হয় আমি ছোট্ট একটু যোগ করে আজকে আমরা দেখি, তারপরে ক্লাসটা শেষ করব। তাহলে প্রাথমিক ধারণাটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বাসার কম্পিউটারগুলোই তোমরা কি করবা, এই মাইক্রোসফট অফিস ইনস্টল করে নেবা। নিলে সেইখানে দেখবা যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা থাকবে, ঠিক আছে। তো ইনস্টল করার কাজটা আমার মনে হয় তোমরা হয়তো সবাই নাও পারতে পারো। তাহলে তোমরা কি করবে, তোমাদের ভাই বা বাবা বা পাশের যদি কেউ থাকে তাদের সহযোগিতা নিয়ে তোমরা হচ্ছে এই মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে নিয়ে আমি যে কাজগুলো করালাম এখন ব্যবহারিকে, এই কাজগুলো তোমরা করবে। পর্যায়ক্রমে আমি আরও কয়েকটা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের এই এক্সেলটা বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার ক্লাসগুলো যে মন দিয়ে করো তাহলে এটা বুঝতে পারবে। তো খেয়াল করো, এখন আমরা কি করব, যে এই সেলে কিছু একটা লিখবো, তাই না। তাহলে আমি কিন্তু তখনই বলেছি যে এইটা হচ্ছে এ আর এটা 2, তার মানে A2 এই সেলের অ্যাড্রেস, তাই না। এই সেলে আমি কি রাখলাম, 10 রাখলাম। হ্যাঁ, রেখে দেখো এরপরে আমি কি করলাম, এইখানে দেখো কত রাখবো, এখানে রাখবো হচ্ছে 30। হ্যাঁ, তাহলে 10 আর 30 আমি চাচ্ছি যোগ করতে, যোগ করে কোথায় বসাবো, এই সেলে বসাবো। হ্যাঁ, তাহলে আমাদের কি লিখতে হবে, দেখো সমান সমান লিখতে হবে, লিখে তারপর হচ্ছে A2 প্লাস B2। তাহলে আমি কি করব, A2 প্লাস B2। ওকে, তো এই দেখো আমি কি লিখলাম, সমান সমান প্রথমে দিতেই হবে। দিয়ে তারপরে দেখো A2 কেন লিখলাম, এ হচ্ছে A2তে আসে 10, এই জন্য A2 লিখলাম, আর B2তে আসে কত, 30। এই দুটোর আমি যোগ করতে চাচ্ছি, তাই দুটোর অ্যাড্রেস লিখেছি, কিন্তু আমি ওখানে 10 যোগ 30 কিন্তু লিখিনি, 10 যোগ 30 লিখিনি, লিখছি হচ্ছে A2 যোগ B2। তাহলে কি সুবিধা হবে আমরা একটু খেয়াল করি, এটা যখনই আমি এন্টার চাপবো তখন এর কিন্তু ফলাফল দেখাবে। হ্যাঁ, তাহলে ফলাফল কত, 40 আসলো, তাই না, 40 আসলো। এখন আমি যদি এখানে কি করি, এই সেম কাজটাই যোগ করে এখানে বসাই দিতাম, তাহলে কি হতো, 40 হতো, ঠিক আছে, 40 দেখাতো, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো যে অসুবিধা কী হতো, এখানে মান চেঞ্জ করলে কিন্তু মান চেঞ্জ হতো না, হচ্ছে কি না আমরা একটু দেখি। এখন এখানে দেখো আমি যেই 20 করে দিলাম, 20 করে দিলে এখানে দেখো 50 হয়ে গেছে না। তার মানে কী হচ্ছে, যে এখানে তুমি যখন আগে 10 ছিল আর এখানে 30 ছিল, মোট মিলিয়ে হয়েছিল 40, আর এখন আমরা করেছি 20 আর 30, এখন দেখো এখানে 50 হয়েছে। সেম এখানে যদি আমি কি করি, 100 করে দিই, ঠিক আছে, তাহলে 120 হয়ে যাবে। দেখো এখানে 120 হয়ে যাচ্ছে। তার মানে এই ডেটা ফিল্ডগুলোই যে ডেটাগুলো আমরা এখন দিব, সেই ডেটাই কিন্তু ওখানে আমরা ফলাফল হিসেবে পাবো। তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় এখন তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু আমরা গুণ ভাগ, তারপরে আরও বিয়োগ টিয়োগ, এগুলো সব কাজ, বা পার্সেন্টেজ বের করা, এভারেজ বের করা, অনেক কাজ এই মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে কি, অনেক বড় বড় হিসাব নিকাশগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। এই জন্য মাইক্রোসফট এক্সেলটা তোমরা শিখবে, খুব ভালো করে যদি এটা শিখতে পারো তাহলে পরে কি তোমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী ক্লাসে এরপর থেকে আবার আমরা শিখবো। তোমরা ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের একটা সুবিধা হবে, এই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা পেয়ে যাবে আমার ক্লাসে, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।